আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে এবং আপনাদের নেক দোয়ার বরকতে অনেক সুস্থ আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, আপনাদের অনেক উপকারে লাগবে আশা করছি। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দ্রুত ওজন কমাবার জন্যে 5টা টিপস বলবো। যে 5টা টিপসকে ফলো করলে আপনারা অতি দ্রুত ওজনকে কমাতে পারবেন আশা করছি। তো আমি বলবো যে এই 5টা টিপস ফলো করার আগে আপনাকে যেটা জানতে হবে বা যেটা মানতে হবে সেটা হচ্ছে একটা সুন্দর হেলদি ডায়েট প্ল্যান বা স্বাস্থ্যকর একটা ডায়েট প্ল্যান আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। তারপরে পরেই এই 5টা টিপসকে আপনাকে অ্যাড করতে হবে, তাহলে আপনার ওজন অতি দ্রুত কমে যাবে। কারণ একটা ওজন কমাবার জন্যে একটা সুন্দর হেলদি ডায়েট এই জন্যই প্রয়োজন, কারণ 1 নম্বরে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে খাওয়া দাওয়ার রদল বদল বা পরিবর্তন। সেখান থেকে কাজ হবে মোটামুটি 70 থেকে 75% কাজ কিন্তু ওইখানেই হবে। আর 20 থেকে 25% যে কাজটা হবে সেটা হচ্ছে যে এই 5টা টিপস যেগুলো বলবো। তো কথা হচ্ছে যে সুন্দর একটা হেলদি ডায়েট প্ল্যানের পাশাপাশি এই 5টা টিপস অবশ্যই কিন্তু পালন করতে হবে। এর গুরুত্ব কিন্তু কম নয়, এর গুরুত্ব অনেকখানি। অতএব এটা সঠিকভাবে পালন করলে আপনার ওজন কমতে কোনো কষ্ট হবে না। তো চলুন বন্ধু, সেই 5টা টিপস বলার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা আপনাদের উপকারে লাগলে বা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কারণ একটা ভিডিও করতে অনেকখানি কষ্ট হয় আমাদের, বুঝলেন? তো তার জন্য একটা লাইকের আমাদের পাওনা থাকে, যার জন্য একটা লাইক অবশ্যই দেবেন। আর ভিডিওটা চতুর্দিকে ছড়িয়ে দেবেন। এই জন্যই যে হয়তো আপনার ভিডিওটা কাজে না লাগলেও অন্যের কিন্তু কাজে লাগতে পারে। তো চলুন আমরা সবাই পরোপকারী হই, সমাজসেবী হই, এক অপরের সহযোগিতা করি। আমরা সকলে মিলে সুস্থ থাকার চেষ্টা করি। আল্লাহ সকলকে আমাদেরকে সুস্থ রাখেন, এই দোয়া করি। তো চলুন বন্ধু, ভিডিওটা লম্বা না করে, বড় না করে শর্টকাটে সারার চেষ্টা করি। সেটা হচ্ছে এই 1 নম্বরে আপনি যেটা ফলো করবেন সেটা হচ্ছে পানি পান করার বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক মাত্রায় যদি পানিটাকে আমরা মেনটেন করতে পারি, তাহলে ওজন কমা তো আছেই, তার সঙ্গে আপনার সুস্থতা এনে দেবে, অনেক সুস্থতা এনে দেবে। অর্থাৎ এই সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিক সময় যদি আমরা পানিটাকে মেনটেন করি, তাহলে শুধু ওজন কমাই নয়, ওজন বাড়তেও হেল্প করে। ওজন বাড়তেও যেমন সহযোগিতা করে, ওজন কমতেও তেমন সহযোগিতা করে এবং সুস্থতা থাকতেও তেমন সহযোগিতা করে। অতএব এই পানিটাকে আমাদেরকে মেনটেন করতে হবে। এই জন্যই যে আমাদের শরীরে কিন্তু 70 ভাগ পানি দিয়ে গঠিত। অতএব সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে 100%-এর মধ্যে যদি 70% যদি আমাদের পানি দিয়ে আমাদের শরীর গঠন থাকে, তাহলে আমাদেরকে কতটা পানি মেনটেন করা দরকার? 70 ভাগ আমাদেরকে পানিটাকে মেনটেন করতে হবে। অতএব যদি আমরা 70 ভাগ পানিটাকে মেনটেন করি, তাহলে আমাদের শরীর থেকে 70 ভাগ অসুখও কিন্তু নিরাময় হওয়া সম্ভব। তাই আমি বলবো যে সকাল থেকে নিয়ে, অর্থাৎ ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে আবার ঘুমোতে যাবার আগে পর্যন্ত আপনাকে সঠিকভাবে সঠিক মাত্রায় সঠিক সময়ে আপনাকে কমসে কম 2.5 থেকে 3 লিটার বা বডি অনুযায়ী, শরীর অনুযায়ী আপনার একটু কম বেশি হতেই পারে,
তো মিডিয়াম যেটা বলবো, মিডিয়াম বয়সে যারা আছেন তারা মিডিয়াম হিসাবে 2.5 থেকে 3 লিটার অবশ্যই পান করবেন। শরীর যদি আরও একটুকু বেশি হয় তাহলে 4 লিটার কি 5 লিটার আপনি পান করতে পারেন। তো কমসে কম 5 লিটার অবশ্যই পান করতে হবে। বলে ওজন কমার সঙ্গে এর কি সম্পর্ক? তো বন্ধু, সম্পর্ক আছে, অনেকগুলি সম্পর্ক আছে, তার মধ্যে দু একটা বলি। সেটা হচ্ছে যে আপনি যদি সঠিক সময়ে সঠিক মাত্রায় পানি পান করতে পারেন তাহলে আমাদের মধ্যে যে অম্বল, গ্যাস, অ্যাসিডিটি থাকে সেগুলি কিন্তু নিরাময় হয়। ফলে আমাদের মধ্যে শরীরে যে ময়লা আবর্জনা জমতে থাকে সেগুলি আর জমবে না। ফলে আস্তে আস্তে ওজন কমতে আমাদেরকে হেল্প করে। নম্বর 2 হচ্ছে, যদি আমি সঠিক মাত্রায় সঠিকভাবে পানি পান করি তাহলে আমি আগেই বললাম যে শরীরের 70% পানি দিয়ে আমাদের শরীর গঠিত। অতএব সেই 70% পানিটা যদি আমার শরীরের চতুর্দিকে আমরা ছড়িয়ে রাখতে পারি, শরীরকে যদি পানি দিয়ে ভাসিয়ে রাখতে পারি, তাহলে আমাদের যে মেটাবলিজম সিস্টেম সেটা বুস্ট থাকবে এবং সেটা ঠিক থাকবে, ফলে আমাদের ওজন কমতে সাহায্য করবে। নম্বর 3 হচ্ছে এই সঠিকভাবে পানি পান করলে, পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে স্কিন কিন্তু ভালো থাকে, স্কিনকে গ্লো করে। হ্যাঁ, দেখবেন শীতের সময় সাধারণত আমরা পানি পান কম করি, যার জন্যে আমাদের স্কিন কিন্তু খসখসে হয়ে যায়। কিন্তু গ্রীষ্মের দিনে পরিমাণ একটুকু বাড়িয়ে থাকি, ফলে দেখবেন স্কিন আমাদের অনেকটাই ভালো থাকে। তো আমি বলবো যে 12 মাসই সবসময় যদি সঠিক মাত্রায় সঠিকভাবে পানিটা আমরা পান করে থাকি তাহলে দেখবেন যে স্কিন আমাদের ভালো থাকবে। এছাড়া আরও অনেক উপকার রয়েছে, মোটামুটি এই 3টে উপকার বললাম। তো পানি পান করার সঙ্গে কিন্তু ওজন কমার একটা ভালো সম্পর্ক রয়েছে। তো যদি পানিটা আপনারা যদি সঠিকভাবে পান করতে পারেন তাহলে অবশ্যই আপনার ওজন কমতে সাহায্য করবে। দ্বিতীয়তে যেটা বলবো সেটা হচ্ছে যে ব্যায়াম। আমাদেরকে প্রত্যেক দিন এক্সারসাইজ, ব্যায়াম অথবা দ্রুত হাঁটা বা ঘাম ঝরা হাঁটা, এটাকে একটা সুন্দর ডায়েটের পাশে কিন্তু আমাদেরকে মেনটেন করতে হবে। বলে এই ওজন কমার সঙ্গে কি সম্পর্ক? তো এর সম্পর্ক রয়েছে, অবশ্যই রয়েছে। তার কারণ হচ্ছে, দেখেন, আমি দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়ার ফলে আমার শরীর আস্তে আস্তে করে ওজন বেড়ে গেছে, আমি ফ্যাটি হয়ে গেছি, আমার ফ্যাটি লিভার বেড়েছে, বা গোটা শরীরেই আমার ওজন বাড়ার ক্ষেত্রে চতুর্দিকে ফ্যাট জমে গেছে। তো এর জন্যে, এটাকে বার্ন করার জন্যে আমাকে কিন্তু এক্সারসাইজ, ব্যায়াম অবশ্যই করতে হবে। আর প্রত্যেক দিন যে আমরা খাওয়া দাওয়া করি সেই ক্যালোরি আমরা ইনটেক করছি সেগুলোকে আমাদেরকে বার্ন করতে হবে। তাই আমি বলবো যে ওজন যদি দ্রুত বেগে কমাতে চান তাহলে 2 বেলা আপনাদেরকে কিন্তু ব্যায়াম বা এক্সারসাইজ বা ঘাম ঝরা হাঁটা এটা চালু রাখতে হবে। তো আপনারা ঠিক এটা এইভাবে ভাগ করে নেবেন, তাহলে সহজ হবে আপনাদের জন্যে। যেটা আমি ভাবি আর কি, সেটা হচ্ছে এই যে সকাল বেলায় যে দ্রুত হাঁটবেন, ঘাম ঝরা হাঁটবেন, এক্সারসাইজ বা ব্যায়াম করবেন, এই ব্যায়ামটা যখন করবেন তখন মনে করবেন যে আমি দীর্ঘদিন ধরে যে খাওয়া দাওয়াগুলো করেছি বা আমার ওজনকে বাড়িয়েছি বা ওজন বেড়েছে, যে ফ্যাটগুলি আমাদের জমা হয়েছে বা যে ক্যালোরিগুলি আমাদের শরীরে জমা হয়ে আছে শক্তি আকারে, তো সেগুলো কাজে লাগছে না। তো সেগুলিকে ভেঙে আমার শরীরে লাগাবার জন্যে বা সেগুলিকে বার্ন করার জন্যে আমার এই সকালের ঘাম ঝরা হাঁটা বা ব্যায়াম, যেগুলো আগে আমি জমিয়েছি। এবং বিকালে যখন ব্যায়াম বা এক্সারসাইজ বা ঘাম ঝরা হাঁটবেন তখন মনে করবেন যে আজকে সারাদিন ধরে যে খাবারগুলি খেয়েছি সেগুলিকে আমাকে বার্ন করতে হবে। তাহলে সকালে হাঁটা বা ব্যায়াম যেটা করবেন সেটা আগে যেগুলো খেয়ে আমি আমার শরীরে জমা করেছি সেগুলোকে বার্ন করার জন্যে, আর বিকেলে যে ব্যায়ামটা করবেন বা হাঁটবেন সেটাকে মনে করবেন যে আমি আজকে সারাদিনে যে খাবারগুলি খেয়েছি সেগুলিকে বার্ন করব, সেই জন্য এই ব্যায়াম। ঠিক এই দুইভাবে যদি আপনি ভাগ করলেন তাহলে আপনার মোটিভেটটা বাড়বে, ফলে আপনার কিন্তু ওজন কমতে সাহায্য করবে, দ্রুত বেগে ওজন কমবে। নম্বর 3 টিপস হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে ঘুমাতে হবে।
বলবেন হয়তো যে ঘুমের সঙ্গে ওজন কমার কি সম্পর্ক রয়েছে? তো এর সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে। কারণ ঘুম যদি কম হয় তাহলে কিন্তু ওজন বাড়ার সম্ভাবনা অনেকখানি বেশি। তার কারণ হচ্ছে যে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে ১ নম্বর কারণ হচ্ছে যে ওজন যদি মানে আমি যদি ঘুম আমার কম হয় তাহলে আমার ওজন বাড়বে। এইজন্যই যে যখন আমি রাত জাগবো বা ঘুমাবো না তখন আমাকে কিন্তু বারবার খিদে পাবে এবং খাওয়ার একটা প্রবণতা দেখা দেবে, ফলে আমার ক্যালোরি ইনটেক হতেই থাকবে। দ্বিতীয়ত রাত জাগার কারণে, ঘুমটা কম হওয়ার কারণে আমার মধ্যে কিন্তু হজম বা অ্যাসিডিটি আমার মধ্যে হতে পারে। ফলে কি হবে, আমার খাবার ঠিকমতো হজম হবে না। ফলে কি হবে, আমার শরীরের কিন্তু এবার মেদ বা আবর্জনা, ময়লা আবর্জনা জমতে পারে। এটা একটা কারণ। তৃতীয় কারণ হচ্ছে যে ঘুম যদি না হয় তাহলে সকালবেলা থেকে নিয়ে সারাদিনই একটা ক্লান্তি ভাব থাকবে। আর এই ক্লান্তি ভাব থাকার কারণে আপনাকে না হাঁটতে মন যাবে, নাকি কোনো এক্সারসাইজ বা ব্যায়াম করতে মন যাবে। তারপরে হয়তো ঠিকঠাক সময় মতো খাবারও আপনি খেতে পারবেন না। হয়তো হুট করে আবার বেশি খেয়ে ফেলবেন বা হয়তো আবার খাবেন না। ঠিক টাইমলি ঘুমটাও হবে না, টাইমলি ব্যায়ামও করতে পারবেন না। ফলে কি হবে, আপনার ওজন কমতে সাহায্য হবে না, বরঞ্চ ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এটা একটা ঘুমের সম্পর্ক রয়েছে ওজনের সম্পর্কে। আর তৃতীয়ত হচ্ছে যে সঠিক মাত্রায়, সঠিকভাবে, সঠিক সময়ে ঘুমালে পারে সেটা কি হবে, শরীরে স্কিনের কিন্তু একটা ভালো রাখার জন্যে ঘুম একটা প্রয়োজন। আর আমাদের মধ্যে যখন খাওয়া-দাওয়ার পরে যখন শুয়ে যাবো, হজমের পরে যখন খালি পেটে ঘুমাবো, আমি যে টিপসগুলো বলছি সেগুলো কিন্তু সবই খালি পেটের জিনিস বলছি। তো খালি পেটে ঘুম, খালি পেটে পানি, খালি পেটে ব্যায়াম, সবগুলি কিন্তু খালি পেটে। তো এই ঘুম যদি আমরা হজম করার পর খালি পেটে ঘুমোই, তাহলে কি হবে, আমাদের শরীরে আমাদের যে মেটাবলিজম সিস্টেম আছে সেটাকে সঠিকভাবে রাত্রে চলতে থাকবে। ফলে আমাদের শরীরে কি হয়, আমাদের ক্ষয়রোধ হয়। হয়তো সারাদিন পরিশ্রম করার ফলে আমার হয়তো কোনো জায়গায় আমার মেদ ঝরে পড়েছে। সেগুলোকে রিপেয়ারিং কাজ করার জন্যে যে সমস্ত মাসল যেখানে কমে গেছে বা মেদ গলে মাসল কমে গেছে, সেগুলোতে রিপেয়ারিং করার কিন্তু কাজ করতে থাকে। অর্থাৎ আপনার রাত্রে বেলাতে এই সিস্টেমে চললে কিন্তু মেদ ঝরার কাজটা ওই আস্তে, আস্তে ওইখানে মেটাবলিক সিস্টেমের মাধ্যমে আমরা কিন্তু মেদটাকে নিয়ে আপনার মাসলটাকে গঠন করা হয়। ফলে ওজন কমার একটা প্রক্রিয়া তখন চলে। বা ওজন যদি নাও কমে তো আপনার বডি রিপেয়ারিং হয়। মানে মেদগুলিকে ওই এনার্জি যে জমা আছে সেগুলিকে নিয়ে আপনার সেগুলি মাসলে কিন্তু ঢোকে। ফলে আপনার ওজন না কমলেও আপনার শরীরটা রিপেয়ারিং হয়ে আপনার শরীরটা ঠিক হওয়ার একটা প্রক্রিয়া চলে সেখানে। তো নম্বর ৩ হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে, অর্থাৎ সঠিক টাইমে সঠিকভাবে যদি ঘুমটা আমাদের হয় তাহলে কিন্তু আমাদের ওজন কমতে সাহায্য করে। নম্বর ৪ যে টিপসটা বলবো সেটা হচ্ছে যে প্রত্যেক দিন আপনাকে ওজন কিন্তু করে নিতে হবে। সকালবেলায় খালি পেটে বাথরুম করার পরে একই টাইমে একই ড্রেস পরে আপনি প্রত্যেক দিন যদি ওজনটাকে আপনি চেক করেন তাহলে আপনার মোটিভেটটা বাড়বে। আপনার মধ্যে ওজন কমানোর প্রবণতাটা বাড়বে। এই জন্যেই তার কারণ হচ্ছে যে হয়তো আপনি বুঝতে পারবেন যে কোন খাবারগুলি খেলে ওজন আমার বেড়ে যাচ্ছে বা কোন খাবারগুলি খেলে ওজন কমছে। সেক্ষেত্রে আপনি চেক করতে পারবেন যে কোন ভুলগুলির কারণে আমার হয়তো আজকে ওজন কমলো না। নিশ্চয়ই আজকের মধ্যে কোনো ভুল করেছি নাকি? নিশ্চয়ই হয়তো এগুলো ভুল হতে পারে যার জন্য কালকে ওজন কমেছিল, আজকে কমলো না, তার মানে আজকে খাওয়া-দাওয়ার এই ভুলটা হয়েছে। এগুলো খেয়েছি, হয়তো কিছু মিষ্টি বা কিছু তেলেভাজা বা একটু অতিরিক্ত খাবার গ্রহণ করে নিয়েছি। আপনি বুঝতে পারবেন প্রত্যেকদিন ওজন করলে। সেক্ষেত্রে আমি বলব যে দ্রুত ওজন কমার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকদিন ওজনটা মেপে নেওয়া ভালো। কিন্তু যদি আপনাদের
এটা বোরিং হয় বা এটা যদি আপনার বিরক্তির কারণ হয়, তাহলে আমি বলবো যে আপনি হয়তো সপ্তাহে ২ দিন বা ১ দিন করেন এবং সঠিক টাইমে একই ড্রেস পরে একই সময়ে করার চেষ্টা করবেন। তো তাও করতে পারেন। তবে প্রত্যেকদিন করলে ওই যে আপনি ভুলটা বুঝতে পারবেন। কিন্তু সাপ্তাহিক করলে পরে হয়তো মাঝের ভুলগুলো বুঝতে আপনার কঠিন হবে। নম্বর ৫ যে টিপসটা বলব সেটা হচ্ছে যে আপনাকে সকাল বেলাতেই কিন্তু আপনি সারাদিন যা খাবেন সেগুলিকে আপনাকে রেডি করে নিতে হবে। ১ নম্বর আমি বলেছি পানি পান করার ব্যাপার। তো পানি পান করার সকাল বেলাতে আপনাকে ৩ থেকে ৪ বোতল, ১ লিটারের বোতল হলে ৩ থেকে ৪ টি বোতল আপনাকে ভরে রেখে হবে যে সারাদিন ধরে আমি এই পানিটাকে শেষ করব। হ্যাঁ? এরকম করলে পরে আপনার কিন্তু পানি খাওয়ার মধ্যে যে একটা সিস্টেম বা ভুলভালটা হওয়ার সম্ভাবনা থাকবে না। অতএব সকালবেলাতে আপনাকে ৪ টি বোতল আপনাকে ভরে নিতে হবে এবং সারাদিনে সেটাকে শেষ করতে হবে। নম্বর ২ হচ্ছে যে সারাদিনে আপনি যে খাবেন, সকালে কি খাবেন, ১০ টায় কি খাবেন, দুপুরে কি খাবেন, বিকালে কি খাবেন, রাত্রে কি খাবেন, এগুলিকে আপনাকে আগে থেকে রেডি করে দিতে হবে। তাহলে ঠিক হবে, কি হবে? সঠিক সময়ে, সঠিক মাত্রায়, সঠিক সময়ে আপনি কিন্তু সেগুলিকে গ্রহণ করতে পারবেন। আপনাকে আর চিন্তা ভাবনা করতে হবে না বা বেশি কম বা টাইমের কোনো হেরফের হবে না। টাইমলি আপনি খেতে পারবেন এবং পরিমাণ মতো খেতে পারবেন এবং আপনার পছন্দের খাবারটা আপনি পেতে পারবেন। সেটা হচ্ছে আগে থেকে আপনাকে রেডি করতে হবে। তো বন্ধুরা, এই ৫ টা টিপস আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার ওজন কিন্তু দ্রুত কমছে। তাই আমি বলব যে একটা সুন্দর হেলথি ডায়েটের পাশাপাশি যদি এই ৫ টা টিপসকে একদম পাই টু পাই, হ্যাঁ? পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আপনি মেনে চলেন, তাহলে ইনশাআল্লাহ কিন্তু আপনার ওজন খুব দ্রুত বেগে কমবে বলে আশা করি। আজকে এই ভিডিও এ পর্যন্তই। অ্যা আবার কোনো নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা একান্তভাবে কামনা করি। আসসালামু আলাইকুম।